হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। হিন্দু মা বোনেরা ভোগ্যপণ্য, লজ্জা রাখার জায়গা নেই। মায়ের ইজ্জত সম্ভ্রম লাগে ৫০০,০০০-এর পরে। হিন্দু মেয়েরা সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। সন্দেশখালীর ঘটনা নিয়ে বলতে গিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি আরও বলেন, পুলিশ রাজনৈতিক দলের ক্যাডারে পরিণত হয়েছে। পুলিশ ছাড়া পিসি জিরো, পিসি ছাড়া ভাইপো বিগ জিরো। রবিবার ১১ই ফেব্রুয়ারি তমলুকে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুরের তমলুকে গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির থেকে নগর কীর্তন শোভাযাত্রার র্যালি ছিল। র্যালিতে হাঁটেন শুভেন্দু অধিকারী। চৈতন্য মহাপ্রভুর ৫১৫তম আগমন মহোৎসব, এই উপলক্ষেই এই র্যালি শহর পরিক্রমা করে। বলছি এ নিয়ে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে মা বোনেরা ভোগ্যপণ্য, হিন্দু মা বোনেরা লজ্জা রাখার জায়গা নেই। কি বলছেন তিনি, শুনুন। কোনো গন্ডগোল হয়নি, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে। হিন্দু মায়েরা বোনেরা ভোগ্যপণ্য, লজ্জা রাখার জায়গা নেই। আমরা টিভিতে, ইউটিউবে সিরিয়ার কথা দেখেছিলাম। সন্দেশখালী আমাদের চোখ খুলে দিয়েছে। বিজেপি নেতাকেও মায়ের ইজ্জত সম্ভ্রম আগে, ৫০০,০০০ পরে। বিজেপি নেতাকেও হিন্দু মেয়েরা এই সরকারি দলের গুন্ডাদের ভোগ্যপণ্য হতে পারে না। মেয়েরা যে কথা বলছেন, যে অভিজ্ঞতার কথা, গা শিউরে উঠছে ঘৃণাতে। বিজেপি নেতাকেও গ্রেফতার করেছে কালকে। বিজেপি নেতাকে বিকাশ সিং। পুলিশের যা কাজ পুলিশ তাই করছে। পুলিশের কাজ দলবাজি করা, বেশিক্ষণ এগুলো হবে না। সাধারণ মানুষ তো প্রশ্ন করছে, উত্তম সরকার, শিবু হাজরা, এদেরকে কেন পুলিশ গ্রেফতার করছে না? সাধারণ মানুষ না, সে তো পুলিশ রাজনৈতিক দলের ক্যাডার। পুলিশ ছাড়া পিসি জিরো, আর পিসি ছাড়া ভাইপো বিগ জিরো। মহিলাদের জোর করে রাতে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। বিনা দোষে গ্রামের মহিলা ও শিশুদের গ্রেফতার করা হয়েছে। এই মর্মে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পোস্টে লেখেন, সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সন্দেশখালী এমন জায়গা যেখানে আইনের শাসন নেই, বরং মমতা পুলিশের সহায়তায় শেখ শাহজাহান এবং তার সহযোগী শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার নামের শাসকদের আইন প্রতিষ্ঠিত হয়েছিল। শাহজাহান ও তার দল বল প্রয়োগ করে জনজাতি এবং আদিবাসীদের একাংশের জমি দখল করে নেয়। তারা জোরপূর্বক খাল খনন করে মাছ চাষের জন্য স্থানীয়দের কৃষি জমি লবণাক্ত করে প্লাবিত করে দেয়। তাদের সন্ত্রাসের রাজত্ব এমনই ছিল যে তারা এসসি এবং এসটি সম্প্রদায়ের মহিলাদের বাছাই করে নিত, রাতে জোর করে পার্টি অফিসে নিয়ে যেত। গ্রামবাসীদের নির্যাতন করা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সন্দেশখালী স্থানীয় মানুষরা, বিশেষ করে মহিলাদের ওপরে যথেষ্ট অত্যাচার হয়েছে। ইতিমধ্যেই সন্দেশখালীতে নারীদের স্বতঃস্ফূর্ত আন্দোলন দেখা গিয়েছে। তিনি আরও বলেন যে বিনা দোষে শিশুসহ গ্রামবাসীদের গ্রেফতার করা হয়েছে। প্রতিবাদীদের বাড়িতে থাকার জন্য জোর করা হয়েছে। তৃণমূলের গুন্ডারা প্রতিবাদীদের বাড়ি বেচে হামলা চালিয়েছে। বিরোধীদের সন্দেশখালীতে যাওয়া আটকাতেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও আগেই আজ তাক বাংলা এই খবর সামনে এনেছিল। মহিলারা তারা নিজেরাই অভিযোগ করেছেন যে রাতে কিভাবে তাদের ইচ্ছের বিরুদ্ধে পার্টি অফিসে নিয়ে যাওয়া হতো। ললিতা সরকারের কথা শোনাবো। সাদা কাপড় পরে ছেড়ে দেবো। সাদা কাপড় পরে, মানে সাদা থান পরিয়ে সোনা নিয়ে যাবে, এসব বলতো আর কি। কারা বলতো? ওই উত্তম সর্দার, শিবু হাজরা। কেন বলতো? আমি মিঠে যদি না যাই
আর রাত 9টায় 8টায় সব মেয়েদের ডেকে নিয়ে যাচ্ছে মিছিলে। কোথায় নিয়ে যাবে মিছিলে? মিছিলে নিয়ে যাবে, রাত 8টায় হোক 9টা হোক, তোমার যেতে হবে মিছিলে, পার্টির মিটিং এ। পার্টি মিটিং। কোন দলে, কোন পার্টি মিটিং এ? ওই তৃণমূলে জোর করে নিয়ে যাবে? জোর করে নিয়ে যাবে, না গেলে তোমার মারধর করবে, না গেলে তোমার পিটবে, বাড়িতে এসে অত্যাচার করবে। কত অত্যাচার সহ্য করবো আমরা, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ, আমাদের দেখতে হচ্ছে আমাদের হালগুলি কী অবস্থা আছে, কী করবো? সেই খাটার টাকা 10 টাকা সব নিয়ে নিল আমাদের, এক একজনের 100 দিনের 300 দিনের কাজ হলো, সে টাকা সব তুলে নিল, একটা টাকা সে দেয়নি আমাদের। তখন জোর করে মিটিং এ নিয়ে যেত? জোর করে মিটিং নিয়ে যেত, জোর করে নিয়ে যেত, টাকা সমস্ত তুলে নিল। আর যদি মিটিং এ না যেতেন তাহলে কি করতো? না যেতে বাড়িতে এসে মারতো, মারধর করতো? মারধর করতো বাড়িতে এসে। বিশ্বজিৎ মণ্ডল তিনি বলছেন যে তারা টিএমসি করেন, কিন্তু তাদেরকে শোষণ করা হচ্ছে, জোর করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে, বাড়ি ভাঙচুর করা হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। কি বলছেন শুনুন। সম্বন্ধে আমরা বলতে চাচ্ছি যে আমরা তৃণমূল করি বটে, কিন্তু আমাদেরকে শোষণ করে রেখেছে। আমরা গরিব মানুষ, আমরা এই দলবাড়ি না করতে গেলে আমাদের ঘর বাড়ি ভেঙে দেবে বা মানে বাড়িতে সাদা কাপড় ফেলে দিয়ে যাচ্ছে। আপনি তো তৃণমূল করেন, উত্তর সরকার তো তৃণমূলই করে, তারপরেও কেন এরকম? কিছু করার নেই তাদের, কি করবো? আমরা গরিব মানুষ, আমরা খাটতে যাচ্ছি, বঙ্গ করতে যাচ্ছি, এর বাড়িতে এসে ঝামেলা করছে, হ্যাঁ টিএমসি করতে হবে, না হলে মেরে ফেলবো, মুখ করবো, মার্ডার করবো, এইসব করছে। কিন্তু আপনারা যেহেতু টিএমসি করেন, আর সেই ভয়ে আমরা টিএমসি করছি। কি করতো উত্তম সরকার? উত্তম সরকার মানে ওই তাসবি করছে, মানে যে আমাদের টিএমসিকে ভোট দিতে হবে, আমরা এখন ক্ষমতায় আছি, তোমরা কি পাওনি? আমরা বলছি আমরা কোনো কিছুই পাইনি, আমরা গরিব মানুষ। আপনার সঙ্গে কি করেছিল? আমার সঙ্গে ওই স্টোরে হচ্ছে গিয়ে আলু স্টোরে গিয়ে টাকা পয়সা নিয়ে পালিয়ে এসছে, ওর নিজের গাড়ি নিয়ে গিয়ে। কত টাকা নিয়েছিল? 1,40,000 টাকা। সেই টাকা পেয়েছেন? টাকাটা না, টাকা পাইনি, অনেকবারই গেছি ওনার কাছে, কিন্তু উনি মানে আশ্বাস দিয়েছিল অনেকবার, কিন্তু টাকাটা আমি এখন উদ্ধার করতে পারিনি। তো কি চান এখন? এখন আমি ওনার সাজা চাই, বা প্রশাসনের কাছে মানে প্রশাসন যেভাবে ওনাকে টেক আপ করেছে, নাহলে আমার টাকাটা অনেক আগে উদ্ধার হয়ে যেত। কিন্তু প্রশাসনের বিরুদ্ধে কি বলবেন? প্রশাসন কোনো ওনার ইয়ে করছে না, কোনো ঝামেলাই নিচ্ছে না প্রশাসন। মানে প্রশাসন কি আপনাদের কোনো লিখিত অভিযোগ নেয় না? না 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 না, বলে ও সাধারণ ভাই বললে তার ব্যাপার। শাহজাহান বললো? হ্যাঁ, সাধারণ ভাই বললে তারপরে। তাহলে উত্তম সরকারের কাছে কত লক্ষ টাকা পান? 1,40,000 টাকা। স্থানীয়রা বলছেন যে প্রাণ ভয়ে তারা মুখ খুলতে পারেনি, দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাচার তাদেরকে সহ্য করতে হচ্ছে। তৃণমূলের মিটিংয়ে না গেলে মারধর করা, জমি কেড়ে নেওয়ার মতন ঘটনাও ঘটত। স্থানীয় বাসিন্দা শত্রুঘ্ন সর্দার তিনি কি বলছেন শোনাব। মিটিংয়ে না গেলে জোর করে নিয়ে যেত। কারা? পার্টিবাবুরা যারা ছিলেন আর কি, হ্যাঁ বুঝলে, তার এই শাহজাহান, শুভ হাজরা, হ্যাঁ, আর এই আরেকটার নাম কি, উত্তম, হ্যাঁ। কি বলতো, কি করে নিয়ে যেত আপনাদেরকে? মারধর করতো? না নিয়ে গেলে এখানে তোমাদের থাকতে দেবো না, জোর করে মারধর করবো, হ্যাঁ। এই এখান থেকে মানে সব তুলে নিয়ে চলে যাবে। কত বছর ধরে চলছে এগুলো? হ্যাঁ, কত বছর? আপনাদের জোর করে আপনাদের কি কোনো তৃণমূলের মিটিং এ নিয়ে যেত? হ্যাঁ, না আমাদেরকে নিয়ে যেত ওখানে মিটিংয়ে। কিসের, কোন দলের মিটিং এ? তৃণমূলের মিটিং এ? হ্যাঁ, তৃণমূলের মিটিংয়ে জোর করে নিয়ে যেত? জোর করে নিয়ে যেত। আচ্ছা, আপনাদের যাওয়ার ইচ্ছে তার না থাকলেও নিয়ে যেত? নিয়ে যেত বলে গাড়ি ঘোড়া বন্ধ, গাড়ি ঘোড়া যদি না পাই আমরা হেঁটেও চলে যেতাম, বুঝলে, হ্যাঁ, মারের ভয়ে, বুঝতে পারলে। এই মুহূর্তে দাঁড়িয়ে সন্দেশখালীর পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। সন্দেশখালীর যাবতীয় আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ের দিকে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে।